এই শালা, এই কোরআনের নামাজের কথা কোথায় আছে? তোরে কোন মৌলানা শিক্ষা দিছে? আল্লাহর কসম খেয়ে বলতাছি, এই পবিত্র কোরআন শরীফের মধ্যে কোথাও নামাজের কথা নাই। আরে কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। এসতে সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা হচ্ছে আরবি ভাষা আর সালাতটা হচ্ছে ফার্সি ভাষা। কোরআনে নামাজের কথা নাই, এটা মিথ্যা কথা। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস আর নামাজ হচ্ছে এক জিনিস। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ, আর নামাজের বাংলা হচ্ছে উপস্মরণকারী। আর একটু যদি বাংলা করি, নামাজের বাংলা হচ্ছে পূজা। হ্যাঁ হ্যালো রে, হ্যালো রে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পাক নবীজির পাক রোজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে, তার সঙ্গে 1,24,000 মতান্তর 2,24,000 প্রিয় পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাখেরান যাই যেখানে অবস্থান আছেন, সকলের সিফাত পদ্মে আমার ভক্তিপূর্ণ সালাম ও ভালোবাসা। তার সঙ্গে আমার মা বাবার পাক চরণের প্রেম ও ভক্তি রাখি। আমার যিনি গানের গুরু, আমার আব্বুর ছোট ভাই, আমার আপন কাকা বাউল সাহালি, আমার দয়ালের পাক চরণের প্রেম ও ভক্তি রাখি। আমার বাবা বিনাথ সাইজি, তার প্রতি আমার লাখ কোটি ভক্তি। তার আশিকান শ্রোতাগণ যারা আছেন, তার ভক্তগণ যারা আছেন, তাদের চরণেও আমার লাখ কোটি ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা। একদিন আমি আনোয়ার সরকার আমার শিশমারে যেটা সেটা একটু কমাই দেন, বাস, আর হাত দিন না। আমার বাবা জানের প্রতি আমার ভক্তি রাখি। এটা সাধু সেবা, সাধু সঙ্গ, কেউ বলে ওরস মাহফিল, কেউ বলে ওরস শরীফ। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা। মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। এখানে অনেকগুলো মিডিয়া আসছে, আমার মিডিয়া ভাইরা আসছে, অনেকগুলো দূর দূরান্ত থেকে আসছে, তাদের প্রতি আমার ভালোবাসা। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা। মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমি পালা গান, কবি গান করি বাজান। তাই এখানে যারা সভাপতি আছেন, সহ সভাপতি আছেন, যারা সেক্রেটারি আছেন, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ যারা আছেন, এখানকার আয়োজনে যারা আছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। তবে এটা পালা গান, এটা বিচার বাউল গান। এই গানের নাম ঢাকা ডিস্ট্রিক্টে বলে পালা গান, কুষ্টিয়া, রাজশাহী, নাটোরের মধ্যে কেউ বলে ফকিরি গান, আবার ফরিদপুরের মধ্যে বলে এটা ধর্মীয় সঙ্গীত, অর্থাৎ ধর্মের মধ্যে সঙ্গীতের কথা, সঙ্গীতের মধ্যে ধর্মের কথা বিতরণ করা হয়। যাই যেভাবে ডাকে, একটা হইলে হইল। তবে পালা গান জীবনে অনেক শুনছেন বাবা, আজকের গানটা হবে একটু ব্যতিক্রম। আনোয়ার সরকার মন গড়া কথা কই না, হয়তো আপনারা ক্যাসেটে দেখছেন, টিভিতে দেখছেন, আজকেও বলবে না। এখানে কোন হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মাদি, মুজাহাবি, না মুজাহাবি, যে কোনো জামাতের লোক থাক না কেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আস্তে আস্তে কথার মাধ্যমে লেখে লেখে পাঠিয়ে দেবেন, কিন্তু লাঠালাঠি নিয়ে আসলে হবে না। আরে লাঠির মধ্যে আসলে আমি পারবো না, কথার মধ্যে আসতে হবে। যদি কারো কোনো অভিযোগ থাকে, কারো কোনো কথা থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কিন্তু আমি কালকে চলে গেলে আপনারা জানি মনে মনে কেউ ভাইবেন না যে বিনেশ সাইজির দরবারে আনোয়ার সরকার কি গায়ে গেল। এটা কেউ কালকে কইলে আর আমি কা পুরুষ কইমো, পুরুষ কইমো না। যদি কারো কোনো অভিযোগ থাকে, কোনো সন্দেহ থাকে, আজকে আপনারা এই জিনিসটা ফয়সালা হয়ে যাবেন, বাস, সে কথা গেল। তবে আজকের পালা গুরু আর শিষ্য। আমার যিনি শিষ্য, গাইবান্ধা সদর, আমারই সুযোগ্য ছাত্রী জনাব রুমি সরকার, সে গাবে শিষ্য, আর আমি অধম আনোয়ার সরকার। আমি তো আজকে আমার বিনাশ সাইজির কাছে আমি তো একজন শিষ্যর যোগ্যতাও না বাবা, তবু আমাকে আজকে গুরুর ভাগে ফলাইছে। তবে আমারে বলছে, আপনি কি অভিনয়ের গুরু না অরিজিনালি গুরু? আসলে বিনাশ সাইজি জানে যে কারে কোনটা দিলে মানাইবো।
এটা অভিনয়ের ক্ষেত্রে কোনোটাই সাইজি দেয় না। যেটা যাহাকে মানায় ঠিক আমার সাইজি সেইটাই তাকে দিয়ে দিচ্ছি। তাই তুমি বলছো আজকের গান গেতে হবে হাদিস, কোরআন, দলিল, কিতাব আর যুক্তি। আরে এটা বলে নাই বাবা? হ্যাঁ বলছে। আরে কিন্তু শোনো, তুমি সর্বপ্রথম একটা কথা বললা কোরআন নেই, যে আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এইটা তোমার একটা মিথ্যা কথা। আরে কোরআন আগে তো মসজিদ থেকে নিয়ে আসা লাগতো, মাদ্রাসা থেকে নিয়ে আসা লাগতো। এখন মসজিদ মাদ্রাসায় যাওয়া লাগে না। আপনারা গুগলে সার্চ দেন, রুমি সরকার বলছে 6666 আয়াত। এটা পাক্কা মিথ্যা কথা। 6666 আয়াত কোরআনের কোথাও না। কোরআনের কোথাও 6666 আয়াত নাই। কোরআনে আয়াত আছে 6325 আয়াত। আবার অন্যান্য কোরআনে দেখা যায় 6326 আয়াত। আচ্ছা গেল, এই যে তুমি বলছো কোরআন শরীফে আছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, মাতা পিতার খেদমত করো, তাহলে জান্নাত পাওয়া যাইব। কিন্তু গুরু ধরবো ঠেকাটা কিসে? এই শালা, এই কোরআনে নামাজের কথা কোথায় আছে? তোরে কোন মৌলানা শিক্ষা দিছে? আল্লাহর কসম খেয়ে বলতাছি, এই পবিত্র কোরআন শরীফের মধ্যে কোথাও নামাজের কথা নাই। আরে কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। এসতেই সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা হচ্ছে আরবি ভাষা আর সালাতটা হচ্ছে ফার্সি ভাষা। কোরআনে নামাজের কথা না, এটা মিথ্যা কথা। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস আর নামাজ হচ্ছে এক জিনিস। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ, আর নামাজের বাংলা হচ্ছে উপস্মরণকারী। আর একটু যদি বাংলা করি, নামাজের বাংলা হচ্ছে পূজা। আর সালাতের বাংলা, যেমন আমার বিনেশ সাইজি নামটা নিলাম, এটা স্মরণ হলো। বিনেশ সাইজির ছবিটা যখন আমার কলবের মধ্যে ভাসবে, তখনই আমার সংযোগ ঘটবে। এরকম সালাতের বাংলা। মসজিদ ঘরে যায় যখন আপনি আল্লাহর দরবারে যখন কিবলা দিকে হয়ে কানে হাত দিয়ে যখন বকে তৈমা বান্ধিবেন, তখন আপনাকে দুনিয়াদারি পিছে ফেলাতে হবে। আল্লাহর নৈকট্য লাভ তোমাকে করতে হবে। আল্লাহর কুদরতি সুরত, আল্লাহর কুদরতি চরণ তোমাকে সামনে রাখতে হবে। আরে আর নামাজে যায় যদি আল্লাহর সুরত আপনার সামনে না আসে, নামাজে যায় যদি বলেন আল্লাহু আকবার, সিংড়া বাজার যাবো কখন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গরু গুলাবেন আমার কি করলো? অগর নামাজ হইব না, ওইটা হইব একটা ফাজলামি। আরে আর কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রতিষ্ঠা করো। তোমার কথা বাতিল। তবে তুমি বলছো যে মা বাবার খেজমত, নামাজ, রোজা, হজ, যাকাত করলি জান্নাত পাওয়া যাইব, গুরু ধরবো কিসের ঠেকা, কিসের অভাব? গুরুজি ধরতে হইব, এটা কোরআনের কোথায় আছে গুরু ধরতে হইব? আর গুরু শব্দের অর্থ কি নাকি বাবা? কয় গুরু শব্দের অর্থ কি? গুরু কেন ধরতে হবে, কিসের ঠেকা আমার? আমি তোমাকে কিছু কথা বলবো, গুরু শিষ্য তো পাল্লা হয় না। তোমাকে আমি কিছু উপদেশ দেবো, যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার ভালো, মানা না মানা সেটা তোমার ব্যর্থতা।